করতাম কি বসে বসে গিয়ে ওই যে বাজারে টাকা খেলে আগুন দিতাম, তখন তো চিকন টিকন ছিলাম আর কি। আর এই যে আজাদ ভাই এরা 42 বছর ধরে সাংবাদিক আছে, আজাদ ভাইরা তো আমাকে না চিনলে তো এটা আমাদের খুব কষ্ট করা যায় আর কি, চিনবে আর কি। আপনাকে অনেকটা চেয়ারে মনে করে বললাম ভালো করে টুকমা টুকমা ছিল আর কি। আমি আপনাদের মধ্যে আবার আসছি, আমার নাম হলো সাইফুদ্দিন শাহিন, আমি আপনাদের সাথে আছি। অনেকে বলে যে আমি সাংবাদিকদের আপনাদের পাশে আছি, পাশে না, আমি আপনাদের সাথে আছি। আমি সাইফুদ্দিন শাহিন, আমি 24 BCS এর। আমি কর্মজীবনের প্রথম কাজ শুরু করি আপনাদের এখান থেকে, আবার এখানে আপনাদের মধ্যে ফিরে আসছি। আমার দেশের বাড়ি বরিশালে, আমার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। আমি এখন থেকে আমরা একসাথে কাজ করবো। আপনাদের মধ্যে থেকে তো 2-4 জনের একটু কথা শুনি, তারপরে আমি কিছু কথা বলি। থ্যাংক ইউ। আমি কক্সবাজারে সাংবাদিকদের পক্ষ থেকে আমাদের দ্বিতীয়বার কক্সবাজার জেলায় কাজ করতে আসার জন্য আমাদের নতুন নবাগত জেলা পুলিশ সুপার মহোদয়কে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশা, আমাদের প্রাপ্তি প্রত্যাশা হলো আমরা সবাই কক্সবাজারের পর্যটন সহ কক্সবাজারের নাগরিক। আমরা চাইবো কক্সবাজারকে, যেহেতু আপনি কক্সবাজার ছিলেন এক সময়, অনেকে চিনে আপনাকে সবাই, এবং আমরা চাইবো আপনাদের এই যে গতবারের কর্মদক্ষতা যে সবাই বলছে ভালো, আমরা চাইবো আপনার এবারও যে আপনি কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব নিয়ে আসছেন, আপনার থেকে আমরা ভালো একটি কক্সবাজার আশা করব, শান্ত এবং একটি আইন শৃঙ্খলা ভালো একটি পর্যটন শহর আশা করবো। আজকে আপনাকে আর কিছু আমরা বলবো না, আপনার থেকে শুনবো, ভবিষ্যতে আপনার সঙ্গে আমার কথা হবে। ধন্যবাদ। কিছু বলুক, একদম 42 বছর সাংবাদিক, বেশি কিছু বলবো না। দায়িত্বশীল হিসাবে আপনি দায়িত্ব পালন করবেন, দায়িত্বশীল সাংবাদিক হিসাবে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি পবিত্র রমজানে আমার নবাগত পুলিশ সুপার এবং আমার সাংবাদিক ভাইদেরকে রমজানের শুভেচ্ছা জানাবো। এরপরে আমি বেশি বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। জনাব সাইফুদ্দিন ভাই, আপনি কক্সবাজারে এসেছিলেন, আগে কাজ করেছেন এবং এখানকার অবস্থা আপনার জানা আছে। তো কিন্তু ইদানিং একটা বিষয়, রোহিঙ্গারা আমাদের এখানে একটা বড় বোঝা হয়ে আছে। এই কারণে মানুষগুলো প্রতিদিন এই ঘুম খুনে ভয়ে আতঙ্কে আছে। তো বাণিজ্য চলে ওখানে, ওই যে মাদক এবং তারপর তারা মুক্তিপণ আদায় করে, এরকম অহরহ মানুষ মারা যাচ্ছে। এখানে আসলে এখান থেকে আমরা নিষ্কৃতি পাচ্ছি না। তো এই বিষয়টা আমি বেশি দৃষ্টি আকর্ষণ করবো। আমার বাড়ি যেহেতু উখিয়া, টেকনাফের সাথে আমার সম্পর্ক, আমি এখনো যাবো, একটু পরে উখিয়ে যাবো, এবং কালকে উখিয়া থেকে আসছে, এই কথাগুলো এসেছে সেখানে। আর দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরে কোনো কোনো জায়গায় কোনো মানুষ সুযোগ নিতে চায়, এটা করতে চায়, ওটা করতে চায়, দখলবাজি করতে চায়, চাঁদাবাজি করতে চায়। এইসব বিষয়গুলোতে আমার মনে হয় আপনি নজর দিয়ে ঠান্ডা হয়ে, তো এতেই আমরা আপনার কাছে আশা করবো একটি সুন্দর কক্সবাজার গঠনের জন্য আমরা আপনাকে সহযোগিতা করবো, আপনিও আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, এই কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। স্যার যেহেতু এখানে দ্বিতীয় কর্মস্থল, এখানে আসলে আমি অনেক সময় বলতাম যে আমাদের চাকরিটা এবং প্রথম পোস্টিং, এটা প্রথম প্রেমের মতো। তো প্রথম প্রেম যেরকম বোঝা যায় না, প্রথম চাকরির কর্মস্থল এরকম বোঝা যায় না। তো স্যার আমাদের ঘুরে ফিরে এখানে আসছেন, হয়তো বা কক্সবাজারকে স্যার অনেক ভালোবাসছিলেন। তো স্যার আগে ভালোবাসা দিয়ে নতুনভাবে স্যার কক্সবাজারকে পুলিশি সেবাটা দেওয়ার সমস্ত চেষ্টা করবেন। এবং আমরা যেহেতু রমজান মাস, নামাজের বিষয় আছে, আমরা সময় সংক্ষিপ্ত করে এবং আপনাদের সাথে স্যারের দরজা অবারিত থাকবে, আপনারা আসবেন এবং বিভিন্ন উপলক্ষে আমাদের বসা হবে, তখন আমরা কথা বলবো এবং ব্যক্তিগতভাবে যে কোনো সময় আসার সুযোগ আছে। ধন্যবাদ সবাইকে, স্যারের কথা বলবো। আপনার সাথে ধন্যবাদ। আজকের ছোট্ট আয়োজন আমাদের খুব
ছোট্ট সময়ের ছোট্ট আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মাহবুব রহমান, সভাপতি, প্রেস ক্লাব কক্সবাজার। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব কামাল হোসেন আজাদ, জেলা প্রতিনিধি দৈনিক সংগ্রাম। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামসুল হক, জেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব, প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিক ফেডারেশনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমরা যারা এখানে আছি উপস্থিত থাকি সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং আপনাদের শুভ বিকেল, রমজানের শুভেচ্ছা। আসলে কক্সবাজারটা হলো আমার নারীর সাথে জড়িত। আমি কিছুক্ষণ আগে এখানে আসার আগেও আমি কোথায় গেছি জানেন, সদস্য থেকে আসছি। আসার পথে পুরানো যে সার্কেল অফিস ছিল যে সদস্যরা থানার সামনে পুরানো মাঠের পুলিশের মাঠের কোনায়, ওটার ভিতরে ঢুকে দেখি যে আমার আপাত গুলো আছে কিনা, দেখি আর ঠিক আছে না। পুরানো যে অফিসের পিছনে একটু মোটা মোটা আম্বাজ গুলো আছে, ওই আম্বাজ গুলো ওই আমার হাতে লাগানো আর কি, পিছনের আম্বাজ গুলো। এই যে দেখুন আমাদের পুরানো অফিসের যেটা ওখানে পিছনে আম্বাজ ওগুলো ছিল না, আমাদের লাগাইছে যে ছবি সে এখন আমার কাছে আছে, খালি মানে ছবি আছে আমার কাছে। হ্যাঁ, যাই হোক কক্সবাজার হলো আমার হৃদয়ের একটা জায়গা। আমি আল্লাহ তাআলা হয়তো আমাকে যে কোনো কাজে এখানে আবার আল্লাহ তাআলা নিয়ে আসে আপনাদের মাঝে, এটা একটা বিষয়। কক্সবাজার নিয়ে আপনাদের মনে আছে কিনা, আমাদের এই যে মাহবুবটা যেটা বলছিল কীর্তিদিন নিয়ে, মাহবুবের নিচে মনে আছে কীর্তিদিন নিয়ে আমরা যখন কাজ করছিলাম গত 2007-এ, তখন আমরা একটা সিস্টেম দাঁড় করেছিলাম যে স্কুলের মেয়েরা প্রথমে যদি কেউ যদি ইফটিজিং করে তাদেরকে, তখন কি করবো আমরা, স্কুলের মেয়ে তার ক্লাস টিচারের কাছে গিয়ে বলবে যে এই ছেলে আমাকে ইফটিজিং করতেছে। পরে সেই ক্লাস টিচার আবার হেড টিচারের কাছে সেইটা দিবে, সেই কাগজটা দিবে। হেড টিচারের কাছ থেকে আমাদের অফিসারে গিয়ে প্রতি সপ্তাহে একদিন কাগজ নিয়ে আসবে। পরে আমরা কারোর বিচার টিচার করবো না, আমরা যেখানে এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে বা মুরব্বী বা মাতবর যারা আমরা করে সেই বিচার করে প্রথমবারে। দ্বিতীয়বার যদি সে ফেল করে তাহলে কি করবো, তখন আমরা তাকে ধরে নিয়ে আসবো। এই একটা কাজ করেছিলাম আমরা। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তখন নারী প্রচার নিয়ে আমরা বিভিন্ন বাসায় বাসায় গিয়ে ওই মেয়েদেরকে যারা যারা কাজ করে বিভিন্ন বাসায় ওদের কিছু কোশ্চেন করতাম, ওদেরকে আমাদের মোবাইল নাম্বার দিয়ে আসতাম। দেওয়ার পরে 1 মাসের মধ্যে 2% নারী প্রচার কমে গেছিল। আর একটা জিনিস মনে আছে কিনা, আমাদের ট্রাফিকের বিভিন্ন ড্রাইভারদেরকে আমরা ট্রেনিং দিয়েছিলাম, মনে আছে আপনাদের? সার্টিফিকেট অনেকে থেকে চলে আসতো। হ্যাঁ, এরকম সুন্দর কাজকর্ম করেছি, ইনশাল্লাহ এবারও করবো, আমাদের সাথে ইনশাল্লাহ থাকবো এবং আমাদের সাথেই করবো। আর আমাদের যে বিষয়টা আছে এটা খুব খারাপ লাগে আর কি, যেহেতু এই জেলায় আমি কাজ করছি, এই জেলার মানুষ আমাকে ভালোবাসতে একটা সময় যখন দেখি যে সারা বাংলাদেশের শিরোনাম হয় আমাদের পুলিশ কেন্দ্রিক বিভিন্ন, তখন খুব খারাপ লাগে আর কি। খারাপ লাগে, লাগার পরে আর কি করবো আর কি, তখন আমাদের সময় ছিল না। নিচে অনেকের মনে আছে আর কি, এই যে রাখার পরে আমি গিয়ে এক্সকিউজ মি, হ্যাঁ শাকিল, হ্যাঁ হ্যালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জানাইছে সবাইকে? জানাবো, আজকে জানাবো, আজকে জানাবো। তাই তাই ওই সেটাই ছবি যারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি একটু কথা বলো, একটু কন্টিনিউ করো, আমি 1 মিনিট আমি রাখছি। আমি এক সময় কবিতা লিখতাম আমি এখন পুলিশ আসার পর আমার ওই কবি সত্তাটা মারা যায়।